আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া আকসামু বিল্লাহি জাহাদা আইমানিহিম লাইন জাআতুহুম আয়াতুল লা ইউমিনুনা বিহা কুল ইন্নামাল আয়াতু ইনদাল্লাহি ওয়া মা ইশউরুকুম আন্নাহা ইযা জাআত লা ইউমিনুন। আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। সালাত এবং সালাম বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত হাজী সাহেববৃন্দ, হাজী সম্মেলনের সম্মানিত নেতৃবৃন্দ, সম্মানিত আলোচকবৃন্দ, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনের 6 নম্বর সূরা আনআম থেকে 109 নম্বর একটা আয়াত আমি পড়ে শোনালাম। আসুন এই আয়াত থেকেই আমরা আল্লাহর এই কালামটাকে বুঝে নেওয়ার চেষ্টা করব। আমার তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ পাক বলছেন, ওয়া আকসামু বিল্লাহ, এরা আল্লাহর নামে কসম খায়। আল্লাহর নামে কি খায়? এই সূরাটি মাক্কি সূরা। এখানে মক্কার কাফেরদের কথা বলা হচ্ছে। কোরআনের ভাষায় ওরা কাফের, কিন্তু ওরা কিন্তু নিজেদেরকে কাফের মনে করে না। ওরা ছিল নামাজি, হাজি, কুরবানি দাতা। কাফের হবে কেন? আমার কথা বুঝতে পারছেন? কিন্তু কোরআন ওদেরকে কাফের বলেছে। এটা নিয়ে ওদের ঘোর আপত্তি ছিল এবং এই ব্যাপারে ব্যাপক আন্দোলন হয়েছে যে আমাদেরকে কেন কাফের বলা হলো। আমরা পাকা মুসলমান, আমরা ইসমাইলি বংশধর, আমরা কি জন্য কাফের হব? একজন নবীর বংশধর কাফের হতে পারে? এই যে করছে না, এটাই ছিল ওই না। কিন্তু বিশ্ব নবীর কাছে যে কোরআন আসছে সেখানে বলা হয়েছে এরা সবাই কাফের। সবাই কি কাফের? আল্লাহ তাআলা বলছেন এরা আল্লাহর নামে কসম খায়। জাহাদা আইমানিহিম, তাদের কাছে যদি আল্লাহর কোন নিদর্শন আসে, মুজিজা আসে, আর নবীকে বলল, নবীজি আপনি যদি সত্যি নবী হয়ে থাকেন তাহলে মুজিজা দেখান। মুজিজা দেখাতে পারলে আমরা সবাই ঈমান এনে আপনার উম্মতের দলভুক্ত হব, আমরা আপনার সাহাবা হয়ে যাব। আল্লাহ পাক বললেন, নবী বলে দাও, কুল ইন্নামাল আয়াতু ইনদাল্লাহ, সকল মুজিজা আল্লাহর হাতে আছে, কোন নবীর হাতে কোনো মুজিজা থাকে না। সুবহানাল্লাহ। মুজিজা থাকে কার হাতে? আল্লাহর হাতে। এটা কোরআন শরীফের বিধান। মুজিজা থাকবে আল্লাহর হাতে, নবী রাসূলদের হাতে কোনো মুজিজা থাকে না। আল্লাহ যখন চায় তখন কোনো না কোনো মুজিজা হঠাৎ করে ঘটিয়ে দেন। কখন সেটা ঘটাবে তা নবীও জানে না, নবী রাসূলও যখন ইচ্ছা তখন মুজিজা দেখাবে। পাওয়ার নবী রাসূলকে দেওয়া হয় না। আল্লাহ একবার কথা পাইকারি বলে দিয়েছে, কুল ইন্নামাল আয়াতু ইনদাল্লাহ, সকল নিদর্শন, সকল মুজিজা একমাত্র আল্লাহ পাকের হাতে আছে। ওয়া মা ইশউরুকুম আন্নাহা ইযা জাআত লা ইউমিনুন, তোমাদেরকে কি দিয়ে বোঝানো যাবে যে যতই মুজিজা দেখানো হোক এরা কোনোদিনই ঈমান আনবে না। যতই ঘটনা ঘটুক এরা ঈমান আনবে না। চাঁদ দ্বিখণ্ডিত করা হলো, ঠিক না? শোনেন না আপনারা? তারপর কি বললো? চাঁদ দ্বিখণ্ডিত করতে পারে পৃথিবীর সেরা জাদুঘর। হায় হায়। অথচ আগে বললো যে তুমি চাঁদ যদি 2 ভাগ করে দেখাতে পারো, তোমার নখের ইশারা যদি চাঁদ পর্যন্ত যায় তাহলে বুঝবো তুমি নবী। যেই না দ্বিখণ্ডিত হয়ে গেল, তোর করছে যে আমরা বুঝতে পারলাম পৃথিবীর সেরা জাদুঘর তুমি। চিন্তা করছেন আপনারা? এইরকম অসংখ্য নিদর্শন, অসংখ্য মুজিজা, অসংখ্য অলৌকিক ঘটনা
মক্কাতুল মুকাররমায় ঘটেছিল। কাফের বেঈমানরা তা নিজের চোখে দেখেছে, চিন্তা করেছে, বুঝেছে, সব বুঝে সব চিন্তা করে তারা সিদ্ধান্ত নিল মুহাম্মদ এই পৃথিবীর সেরা একজন জাদুকর। নাউযুবিল্লাহি মিন যালিক। জিন ব্যবহার করে, জিন তাবে আছে, অসংখ্য জিন মুহাম্মাদের তাবে আছে। জিনদেরকে দিয়ে বিভিন্ন বড় বড় ঘটনা ঘটায় মুহাম্মদ, আর বলে আমি নবী হয়ে গেছি। এ কারবার অন্য কিছু নয়, এটা জিনদের কারবার। কিসের চাঁদ দুই ফাঁক হয়েছে, এটা আমাদের চোখত ভেলকি লাগাছে, আমরা দেখতে পাচ্ছি চাঁদ ফাঁক হয়ে গেছে, আসলে কিছুই ফাঁক হয়নি, কিছুই। এটা জিন দিয়ে আমাদের চোখত কি লাগাছে, লাগ ভেলকি লাগ, চোখে মুখে লাগ, কথা বোঝেননি? তাহলে এত কিছু দেখাবার পরেও কিন্তু তারা বিশ্বাস করে। মুসলমানদের মধ্যে, সাহাবাদের মধ্যে একটা চিন্তা সবসময় বলা বলি শুরু হলো যে যদি আল্লাহ নবীর হাতে কিছু মোজেজা প্রকাশ পেত, তাহলে মনে হয় এই সৌদি আরবের বহু নেতা নেত্রী কি করত, ঈমান এনে বিশ্ব নবীর দলে অন্তর্ভুক্ত হতো। আল্লাহ পাক বলেন, মুসলমানেরা তোমরা কেন বোঝো না, যতই আমি মোজেজা দেখাই এরা কোনোদিন ঈমান আনবে না। অনুকাল্লিবু আফইদাতাহুম ওয়া আবসারাহুম কামা লাম ইউমিনু বিহি আউয়ালা মাররাহ। আল্লাহ পাক বলছেন, আমি পরিবর্তন করে দিয়েছি তাদের হৃদয়, ওয়া আবসারাহুম, তাদের দৃষ্টিশক্তিটা আমি পরিবর্তন করে দিয়েছি। কোরআনের সাথে নবীর সাথে বেয়াদবি করার কারণে, কার সাথে ধরে কোন, কোরআনের সাথে এবং নবীর সাথে, রসুলের সাথে বেয়াদবি করার কারণে, বারবার কোরআনের দাওয়াত শোনার পর, কোরআনের দাওয়াত পাওয়ার পর এই দাওয়াতকে বারবার অস্বীকার করার কারণে আমি আল্লাহ তাআলা চূড়ান্তভাবে তাদের অন্তর এবং চক্ষুটাকে আমি উল্টা পথে চালায়া দিয়েছি। জোরে বলেন নাউজুবিল্লাহ। এমন ভাবে তাদের মনটাকে ফিরাইয়া দিয়েছি, এই মনের মধ্যে আর কোনোদিন ইসলামের দাওয়াত ঢুকবে না। এর চাইতে বড় দুর্ভাগ্য আর হতে, তার বারবার কোরআনের দাওয়াত দিচ্ছি নবীর মাধ্যমে, নবী এবং সাহাবাদের মাধ্যমে বারবার আমরা কোরআনের দাওয়াত পেশ করতেছি, কিন্তু এরা তো ফিরে আসে না, বরং প্রত্যেকবারই কোরআনের দাওয়াতটাকে কৌশলে তারা এড়িয়ে যায়, কৌশলে এড়িয়ে যায়। আমাদের মধ্যে এরকম লোক আছে না নাই? আপনি যতই কোরআন বুঝান, কোরআন বুঝাবার বৈঠকে পাগলের মতো কোরআন শোনে, কিন্তু সময়ের ব্যবধানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আবার তারা আগের মতো অবস্থায় চলে যায়, মনে হয় কোনোদিন তারা কোরআনের কোনো দাওয়াতই পায় না, এরকম ভাব দেখায়। এই কোরআনের দাওয়াত বারবার উপেক্ষা করার কারণে, বারবার এড়িয়ে চলার কারণে, গুরুত্ব না দেওয়ার কারণে, দাওয়াতটাকে বারবার অগ্রাহ্য করার কারণে আমি চিরস্থায়ীভাবে ওই বান্দাগুলোকে আমি বাতিল করে দিয়েছি। ওই চোখ আর ওই মন কোনোদিন কোরআনের জন্য আর কবুল হবে না। নাউজুবিল্লাহ। সুতরাং কোরআনের আলোচনা শুনবেন আর আপনি বারবার এটা অস্বীকার করবেন, এর কোনো সুযোগ নাই। যেরকম আছে নাকি না? আচ্ছা, এই আয়াতগুলো কি মক্কার কাফেরদের জন্য, আমাদের জন্য নয় তো নাকি? কথা হয় না। এই আয়াতগুলো তো মক্কার ইতিহাস বলতেছি, ও তো এই আয়াতের কাজ কাম ওখানে শেষ হয়ে গেছে না। তাহলে এই আয়াত তো বাংলাদেশে আসার দরকারই ছিল না। মক্কার সবাই ছিল হাজি। বিয়ে করার আগে আবু জেহেল হজ করছে, মরার আগ পর্যন্ত হজ করেই গেছে, কাবা শরীফ তওয়াফ করে ওমরা করেই গেছে। তখন হজের সিজন নয়, রমজান মাসে তো আর হজ হয় না। তাহলে এখানে একটা শিক্ষা আমরা পেলাম, ভালো করে বোঝেন, একটু গুরুত্ব দিয়ে শোনেন। আপনার আমার কাছে এখনো জান্নাতে যাওয়ার কোনো টিকিট কিন্তু আসেনি। নিজের ইবাদত নিয়ে একবার শিওর হওয়া যে আমি জান্নাতে যাচ্ছি, আমি জান্নাতে যাচ্ছি, এই শিওর হওয়াটা কার হয়েছে বলেন তো? কার হয়েছে? তাহলে গুরুত্ব নাই কেন কোরআনের প্রতি? আপনি হঠাৎ করে মারা গেলে
হাজি হিসাবে কি কবরে সল জব বন্ধ হবে? আপনি হজ করেছেন সেদিন সল জব হবে না? আপনি সল জবে পাস করবেন এই গ্যারান্টি আপনার মধ্যে তৈরি হয়েছে? এখন হাত তুলে বলেন হুজুর আমি কাবা শরীফ তওয়াফ করে আসছি, সল জব আমি দিয়া পারবো, সমস্যা নেই, আমি গ্যারান্টি দিচ্ছি আমি পারবো, এরকম কেউ আছে? তাহলে এটাই যদি অবস্থা হয়, তাহলে যে কোরআনের মালিকের কাছে মরার পরে আপনার যাওয়া লাগতেছে, সেই মালিকের কোরআনের সাথে আপনার আচরণটা কি, ব্যবহারটা কি করতেছেন আপনি? গ্রামের একটা লোকের কাছে বসে থেকে যত গুরুত্ব দিয়ে গল্প শোনেন, কোরআনের আলোচনা তত গুরুত্ব দিয়ে আপনি শোনেন না। এটাই হচ্ছে আপনার কোরআনের প্রতি আপনার আচরণ। আল্লাহ দেখতেছে, কে দেখতেছে? জোরে গুরুত্ব নেই। আর যাদের গুরুত্ব আছে আলহামদুলিল্লাহ, গুরুত্ব যাদের আছে লাভবান তারাই হবে, কি বলেন আপনারা? আর যার গুরুত্ব নাই লাভ না হোক কিন্তু সর্বনাশের মধ্যে পড়ে। তাহলে আল্লাহ তাআলা বললেন অনুকাল্লিবু, আমি পরিবর্তন করে দিব, আফইদাতাহুম, তাদের মনের গতি পরিবর্তন করে দেব, ওয়া আবসারহুম, এবং তাদের দৃষ্টিশক্তি, উপলব্ধি ক্ষমতা, চিন্তা করার ক্ষমতা, মগজ দিয়া কোরআন নিয়ে ভাবনা এবং চিন্তা করার ক্ষমতাকে আমি অন্য দিকে চালাইয়া দেব। দুনিয়ার অনেক বিষয়ে তারা বুঝবে, চিন্তা করবে, একটা চিন্তা তাদের মগজে ঢুকবে না, সেটা হলো কোরআনের চিন্তা। সেটা কার চিন্তা বলুন? কোরআনের চিন্তা মাথায় ঢুকবে না। কার কথা? সব বিষয়ে বোঝা, শিয়ানা বোঝা, পাকা। কোরআনের ব্যাপারে সে এত হিংসে তার মধ্যে, তাই যে চিন্তা সাজায় রাখছে কোরআনের কথা তার বিপক্ষে যাচ্ছে। এই জন্য কোরআনের প্রতি তার হিংসাটা, সে এই কোরআনকে বিশ্বাস করে কিন্তু কোরআনের ভেতরকার আলোচনা যখন শুরু করা হয় তখন তার চুলকানি শুরু হয়। এরকম লোক আছে না নাই? করে কিন্তু এই যদি বলে এই কোরআন মানো, কথা 100 বার মানি, যেই ভেঙ্গে দিচ্ছেন করছে না, এগুলো কথা চলবে না। তাহলে উনি কোরআনটা বুঝছে কখন? আল্লাহ তাআলা বলছেন কামা লাম ইউমিনু বিহি আউওয়ালা মাররা, এরা সর্বপ্রথম, এই সৌদির জনগণ বিশ্বনবীর কাছে কোরআন শুনে শুনে এরাই সর্বপ্রথম কোরআনের কথাগুলোকে অস্বীকার করল। এরা সর্বপ্রথম ঘোষণা দিল আমরা মানি না, আমরা আনুমিনু কামা আমানাস সুফাহা। তারা বলল মুহাম্মদ এবং তার সাথে কিছু লোক আছে, আমরা বলবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার সাথে কিছু লোক আছে, এরা সবগুলো হলো গাধা, সবগুলো নির্বোধ। এই নির্বোধের মতো আমরা কোরআনের প্রতি ঈমান আনবো না, এটাকে আমরা কোরআনই মনে করি না। ওদের মতো ঈমানদার হব না, আমরা ঈমানদার হব ইসমাইল নবীর মতো। ওরা কি নবীর মতো ঈমানদার হয়েছিলাম? না। ওয়ানাযারুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন, আল্লাহ পাক বলেন আমি প্রতিশোধ হিসাবে তাদেরকে নষ্ট জগতে ছেড়ে দিলাম। এমন একটা জগতে তাদেরকে ছেড়ে দিলাম, সেই জগতে এই দুনিয়ার সকল জ্ঞান বিজ্ঞান আছে, এই দুনিয়ার সকল কারবারের সন্ধান পাওয়া যাবে, আবিষ্কার থেকে শুরু করে এই দুনিয়ার শাসন থেকে শুরু করে সব কিছুরই ব্যবস্থা সেখানে আছে। যে জিনিসটা থাকবে না সেটা হলো কোরআন, অর্থাৎ তাদেরকে কোরআনের ময়দান থেকে বাতিল করে দেওয়া হলো। নাউজুবিল্লাহ পাঠ করেন। কেনই বা তারা কোরআনের কথা শোনার পরে দাওয়াত অস্বীকার করলো? এই জন্য আমি আল্লাহ তাদেরকে কোরআনের ময়দান থেকে বাতিল করে দিয়ে দিলাম। ওয়ালাউ আন্নানা নাজ্জালনা ইলাইহিমুল মালাইকাতা ওয়া কাল্লামাহুমুল মাউতা ওয়া হাশারনা আলাইহিম কুল্লা শাইইন কুবলা মা কানু লিউমিনু ইল্লা আইয়াশা আল্লাহ ওয়ালাকিন্না আকসারাহুম ইয়াজহালুন।
আল্লাহু আকবার। একটু জোরে বলেন তো আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন ওয়ালাউ আন্নানা, আর যদি আমি, ওয়ালাউ আন্নানা মানে অবশ্যই যদি আমি নাজ্জালনা অবতীর্ণ করতাম ইলাইহিমুল মালাইকাতা, আকাশ থেকে ফেরেশতা যদি নাজিল করতাম এই কোরআনের দাওয়াত দেওয়ার জন্য। কি দাওয়াত? ওরা তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত পছন্দ হচ্ছে না। গরিব মানুষ, যে মানুষের বাড়ির মানুষ বার হয়েছে, হ্যাঁ, টাকা নেই, পয়সা নেই, বাতি জ্বলাবার তেল নাই, এই লোকের কথা শোনা লাগবে? একটা বৃদ্ধ মহিলা বিয়ে করছে, 40 বছরের মহিলা আর 25 বছর যুবক, টাকার অভাবে বড় লোক দেখে বিয়ে করছে, এগুলো লোকের কথা শোনা লাগবে? আল্লাহ পাক বলছেন আমার এই কোরআন এটা বুঝাবার জন্য মুহাম্মদের দায়িত্ব থেকে সরে দিয়া আমি যদি ফেরেশতা দিয়ে এই কাজটা করতাম, ফেরেশতা চলে আসতো কোরআন প্রচার করার জন্য। এমনকি ওয়াকাল্লামাহুমুল মাউতা, কবর থেকে মরা মানুষ পর্যন্ত যদি সাক্ষী দিত, কথা বলতো, মরা মানুষগুলো ডাক দিয়ে বলতো তোমাদের কাছে যে কালাম বলা হচ্ছে কালামটা মানুষের বানানো নয়, এ কালাম হচ্ছে আল্লাহর বানানো পাঠানো কালাম, এটা কালামুল্লাহ। আর যে মুহাম্মাদের কথা তোমরা সমালোচনা করতেছো সে সত্যি একজন আখেরি জামানার পয়গম্বর। এর সাক্ষীও যদি লাশ হয়ে দিত, যদি লাশেরাও কথা বলতো, লাশেরা কথা বলে? আল্লাহ পাক কি বলছে? ফেরেশতা চলে আসলো, লাশেরাও সাক্ষী দেওয়া শুরু করলো। ওয়াহাশারনা আলাইহিম কুল্লা শাইইন কুবুলা, আর এই দুনিয়ার সমস্ত সৃষ্টি জগৎটাকে তাদের সামনে যদি আমি হাজির করতাম, মাছ, পিপিলিকা, সাপ, বিচ্ছু, সিংহ, উড়ন্ত পাখি, এর থেকে শুরু করে পৃথিবীর সকল সৃষ্টি সবাই এসে যদি হাজির হতো এবং সবাই মিলে যদি সাক্ষী দিত, ও সৌদির জনগণ যে কোরআন বলা হচ্ছে এ কোরআন আসমান থেকেই নাজিল হয়েছে, আর যে মানুষটা বলতেছে ইনি হচ্ছেন সত্যিকার আখেরি জামানার রাসূলুল্লাহ, যদি এটা করত, মা কানু লিয়ুমিনু, মা কানু লিয়ুমিনু, এরা কোনোদিন ঈমান আনতো না। এত কিছু আয়োজনের পরেও তারা ঈমান, আকাশের ফেরেশতা এসে বলবে তাও ঈমান আনবে না। আচ্ছা বলবে আমার আল্লাহর ফেরেশতা যে তোমাদের সামনেই তো নেমে আসলাম, আমরা সাক্ষী দিচ্ছি এই মুহাম্মাদই হলো রাসূলুল্লাহ, তোমরা মেনে নাও, তাও মানতো না। সাগরের মাছ, উড়ন্ত পাখিগুলো এসে সাক্ষী দিলেও এরা মানবে না। এমনকি মরা মানুষগুলোও যদি সাক্ষী দেয় তবুও মানবে না। তাহলে ঈমান আনার জন্য যত আয়োজনই করা হোক, কিছু লোক 1000বার চিন্তা করলেও, 1000বার শুনলেও, 1000বার বিভিন্ন নিদর্শন দেখলেও জীবনে কোনোদিন তারা ঈমানদার হবে না। ওরা বেঈমান আছে, বেঈমানি থাকবে। আল্লাহ পাক বলছে ইল্লা আইয়াশা আল্লাহ, তবে আল্লাহ যদি কোনো মানুষকে হেদায়েত করার ইচ্ছা করেন, লোকটার সাথে সাথে এত আয়োজন লাগবে না, শুধু বিশ্বনবীর কণ্ঠে কোরআন শোনার পরেই সাথে সাথেই তারা কবুল করে নিবে। ওর জন্য অত বেশি আয়োজন লাগবে না। এই কথাগুলো কে বলছেন বলেন তো? এগুলো আপনাদের জানার দরকার নাই তো নাকি? হ্যাঁ, আল্লাহ তাআলা বল ওয়ালাকিন্না আকসারাহুম, তাদের অধিকাংশ লোকেরা ইয়াজহালুন, এরা সবাই আবু জেহেল। এরা সবাই কি? এরা সবাই আবু জেহেল। বেশিরভাগ লোক হচ্ছে আবু জেহেল। এ কোরআনের বৈঠকে যারা বসে কোরআন শোনে, এই শ্রোতাদের মধ্যে বেশিরভাগ হবে আবু জেহেলের গোষ্ঠী। কে বলেছে এটা? কেন বলছে বলেন তো? কোরআন শুনবে, কোরআন বুঝবে, কোরআনের আলোচনা তার মগজে ধারণও করবে, যখন বাড়ির যাবে, যাওয়ার সময় ব্যাগর ব্যাগর করতে করতে যাবে। কি করতে করতে যাবে? ভ্যাক ভ্যাক করতে করতে যাবে। ওই লোকটা চ্যানেলে যদি সামনে খাড়া করে বলেন তুমি যে দোয়া কুনুত করে বেতের নামাজ পড়ো, আজকে দোয়া কুনুতের বাংলা তর্জমা তোমাকে বুঝে দেওয়া লাগবে। ও তখন বলে আমি কি বুঝবো? আমি বলে বুঝি নাকি? তাহলে হুজুর যে আয়াতগুলোর ব্যাখ্যা করেছে তার অনুবাদ তুমি করে দাও। আমি তো অনুবাদের বই নেই, ডাইরেক্ট করা। ডাইরেক্ট কি? এর মধ্যে বাংলা আছে?
কোরআন দেখালে শুধু বলেন এই কোরআন বাংলা তুমি করে দাও, বলছে আমি বুঝি কি? তো তুমি কিছুই যখন বোঝো না, যে বুঝালো সেটাও মানো না, আসলে তোমার মতলবটা কি? বলেন তো মতলবটা কি? মতলব হলো কোরআনের সাথে দুশ্মনী করা। মতলবটা কি বলেন তো? কারণ কোরআনের নীতিমালা ওনার তৈরি করা নীতিমালার বিপক্ষে চলে গেছে। এই জন্য কোরআন অস্বীকার ঘোষণা দিয়া করে না, বিভিন্ন কায়দা কানুন করে মতলবী কথাবার্তা বলে কোরআনের বিপক্ষে যাবে এবং একটা বিশৃঙ্খলা সৃষ্টি করবে। আল্লাহ এই জন্য বলছে এরা হলো আবু জেহেলের জাত গোষ্ঠী। নাউজুবিল্লাহ পাঠ করেন। ওয়া আকসারাহুম বলে ওয়া আকসারাহুম ইয়াজহালুন, এরা সবগুলো জেহালাতের সঙ্গে জীবন যাপন করে। এরা কোরআনের পক্ষের কেউ নয়। কোরআন শুনবে, শোনার পরেই তারা উল্টা পথে চলে যাবে। আল্লাহ পাক বলছেন ওয়াকাযালিকা জাআলনা লিকুল্লি নাবিয়্যিন আদুওয়ান শায়াতিনাল ইনসি ওয়াল জিন্নি, এইভাবে করে আমি সমস্ত নবীর দুশমন তৈরি করে দিয়েছি। নবীরা দুশমন মুক্ত ছিল না, দুশমন ছিল। এই কথা কন, নবীরা দুশমন মুক্ত ছিল না, নবীদের দুশমন ছিল। আপনাদের দুশমন আছে? আমার দুশমন ঘরে ঘরে। আমার শ্রোতাদের মধ্যে একদল খালি গাও কামড়াচ্ছে। এরকার কথা করছি না, মানে আমি তো প্রতিদিনই প্রোগ্রাম করে বেড়াই। কালকে 2টা প্রোগ্রাম করেছি। আমি দেখছি চোখ মুখে দেখা দেখে আমার শ্রোতার মধ্যে কিছু শ্রোতা খালি নিয়ে করেছে। তার মানে আমার পাইলে উঠি চাপা বেশি কাটা। আমার কথা বোঝেননি? আল্লাহ তাআলা বলছেন এই একটা কারণে নবী আমার কোরআনের কথাগুলো মানুষকে বুঝায়। কোরআনের পথ, কোরআনের মতের দিকে, কোরআনের চেতনার দিকে, কোরআনের আদর্শের দিকে, কোরআনের শাসন ব্যবস্থার দিকে, কোরআনের আইন ব্যবস্থার দিকে, কোরআনের রাষ্ট্র ব্যবস্থার দিকে মানুষকে নবী পাক দাওয়াত দেয়। আর এই জন্য নবীর দুশমন হয়ে গেছে। গরু চুরি করেছে সেই জন্য নবীর দুশমন নাই। নবী গরু চোর ছিল না? ছিল নাকি জোরে কন? নবী চোর নয়, ডাকাত নয়, খুনি নয়, পাটপার নয়, আমানতের খিয়ানতকারী নয়। সকল দোষ থেকে আল্লাহ পাক তাকে পবিত্র রেখেছিলেন। যেরকম সুবহানাল্লাহ। এই পৃথিবীতে একটা নিষ্পাপ মানুষ যদি থাকে তার নাম কি? যেরকম নিষ্পাপ মানুষের নাম কি? মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার কি কোনো দোষ ছিল? আর নিরপরাধ মানুষের দুশমন হয় কেমনে বলেন আপনারা? না, আল্লাহ তো এখানে প্রকাশ করে ফালালেন। আল্লাহ পাক বলছেন ওয়াকাযালিকা জাআলনা লিকুল্লি নাবিয়্যিন আদুওয়ান শায়াতিনাল ইনসি ওয়াল জিন্নি, এইভাবে করে আমি সমস্ত নবীর দুশমন তৈরি করে দিয়েছি। নবীরা দুশমন মুক্ত ছিল না, দুশমন ছিল। এই কথা কন, নবীরা দুশমন মুক্ত ছিল না, নবীদের দুশমন ছিল। আপনাদের দুশমন আছে? আমার দুশমন ঘরে ঘরে। আমার শ্রোতাদের মধ্যে একদল খালি গাও কামড়াচ্ছে। এরকার কথা করছি না, মানে আমি তো প্রতিদিনই প্রোগ্রাম করে বেড়াই। কালকে 2টা প্রোগ্রাম করেছি। আমি দেখছি চোখ মুখে দেখা দেখে আমার শ্রোতার মধ্যে কিছু শ্রোতা খালি নিয়ে করেছে। তার মানে আমার পাইলে উঠি চাপা বেশি কাটা। আমার কথা বোঝেননি? আল্লাহ তাআলা বলছেন এই একটা কারণে নবী আমার কোরআনের কথাগুলো মানুষকে বুঝায়। কোরআনের পথ, কোরআনের মতের দিকে, কোরআনের চেতনার দিকে, কোরআনের আদর্শের দিকে, কোরআনের শাসন ব্যবস্থার দিকে, কোরআনের আইন ব্যবস্থার দিকে, কোরআনের রাষ্ট্র ব্যবস্থার দিকে মানুষকে নবী পাক দাওয়াত দেয়। আর এই জন্য নবীর দুশমন হয়ে গেছে। গরু চুরি করেছে সেই জন্য নবীর দুশমন নাই। নবী গরু চোর ছিল না? ছিল নাকি জোরে কন? নবী চোর নয়, ডাকাত নয়, খুনি নয়, পাটপার নয়, আমানতের খিয়ানতকারী নয়। সকল দোষ থেকে আল্লাহ পাক তাকে পবিত্র রেখেছিলেন। যেরকম সুবহানাল্লাহ। এই পৃথিবীতে একটা নিষ্পাপ মানুষ যদি থাকে তার নাম কি? যেরকম নিষ্পাপ মানুষের নাম কি? মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার কি কোনো দোষ ছিল? আর নিরপরাধ মানুষের দুশমন হয় কেমনে বলেন আপনারা? না, আল্লাহ তো এখানে প্রকাশ করে ফালালেন। আমার নবীর দুশমনের মূল কারণটা কি ছিল শোনো। আমি আল্লাহ সাক্ষী দিচ্ছি। এবার সাক্ষী দিচ্ছে কে? এই যুবক কথা কও, কে সাক্ষী দিচ্ছে? আমি আল্লাহ সাক্ষী দিচ্ছি। আমি যে কোরআন নাজিল করেছি, এ কোরআনের মধ্যে যতগুলো বিধান আছে,
যতগুলো ব্যবস্থাপত্র দেওয়া আছে, যতগুলো আদর্শের কথা বলা আছে, যতগুলো চিন্তা চেতনা এবং নৈতিকতা এগুলো দিয়ে ভরানো আছে, যে রাষ্ট্র ব্যবস্থার এখানে ছবি দেখানো হয়েছে, যে পথ এবং মতের কথা বলা হয়েছে, যে মতবাদের কথা বলা হয়েছে, আমার নবী আয়াতগুলো পড়ে পড়ে মানুষকে বুঝায় আর সেই দিকে দাওয়াত দেয়। নবীর দাওয়াতটা ছিল 5 রকমের। কয় রকমের দাওয়াত? প্রথম দাওয়াত হলো তিনি দাওয়াত দিতেন দাওয়াত ও তাবলীগ। প্রথমটা কি ছিল জোরে কর? দাওয়াত ও তাবলীগ। এটা বিশ্ব নবীর দাওয়াতের অধ্যায় শুরু হলো। প্রথম 2টা দাওয়াত দিয়ে একটা দাওয়াত এবং তাবলীগ মুখস্থ করেন। দাওয়াত এবং দাওয়াতটা হলো, এসো গো বন্ধুগণ, আল্লাহর কোরআন নাজিল হয়েছে, তোমরা আসো আমার রাসূলুল্লাহর কাছে বসো, আল্লাহর কোরআন শোনো, জীবনকে পরিবর্তন করে নাও, পবিত্র করে নাও। আমার রাসূলুল্লাহ যে কোরআন বলতেছে, এই কোরআনটা আরশে আজিম থেকে এসেছে। কোত্থেকে এসেছে জোরে কোন? আরশে আজিম থেকে এসেছে, লাওহে মাহফুজ থেকে এসেছে। এটা হলো দাওয়াত। যখন জনগণ বিভিন্ন সাহাবাদের চেষ্টা সাধনার কারণে টার্গেট ভিত্তিতে গোপনে গোপনে লোক সংগ্রহ করে করে বিশ্ব নবীর কাছে জমা দেওয়া হতো, তখন নবী কি করবে? এই উপস্থিত জনগণকে নিয়ে কি করবে? কোরআন থেকে আল্লাহ পাক সমাধান দিয়ে বলল, নবীজি তোমার কাছে বিভিন্ন সাহাবাদের দ্বারা কিছু লোক সংগ্রহ হয়ে বসে পড়েছে, তোমার কাছে কোরআন শুনতে চায়, তোমার এখন দায়িত্ব হলো তাবলীগ শুরু করো। কি করো? তাবলীগ শুরু। তাহলে তাবলীগ শুরু করার কথা কে বলেছেন? আল্লাহ। ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিকা। ওগো নবী, তোমার কাছে আল্লাহর পক্ষ থেকে যে কোরআন নাজিল হয়ে গেছে, অন্য কোনো পেশাল নয়, শুধু একটা তার আয়াত বলবে আর মানুষকে বুঝাবে। এই যে কোরআনের আয়াতগুলো মানুষকে বুঝে দেওয়াটাই হলো তাবলীগ। যদি কোনো তাবলীগে কোরআন থেকে আলোচনা না করা হয়, ওটা মানুষের নাম দেওয়া তাবলীগ, ওটা আল্লাহর নামের তাবলীগ ওটা নয়। আল্লাহ পাক বলছেন ফাইনলাম তাফআল, বলে ফাইনলাম তাফআল, এইভাবে যদি তাবলীগ তুমি না করো, অর্থাৎ তোমার আলোচনার মধ্যে কোরআনের আয়াতগুলো সূরাগুলো যদি না থাকে, এইভাবে আলোচনা যদি না করো, ফামা বাল্লাগতা রিসালাতাহু, তাহলে তুমি তোমার রাসূলের দায়িত্ব পালন করলে না, আর তোমার দ্বারা তাবলীগ কিন্তু হলো না। কোরআন বাদ দিয়ে তাবলীগটা তাবলীগ নয়। এই তাবলীগের কোনো দাম আল্লাহর দরবারে পাওয়া যাবে না। ফয়সালা কার? আল্লাহ। তাহলে বোঝা গেল দাওয়াত আর তাবলীগ পাটা হলো দুইটা। এই দুটা মিলে এক দফা, দুটা মিলে কয় দফা? 2 নম্বর দফা। বিশ্ব নবীকে বলা হলো, যারা দাওয়াত কবুল করবে, যারা দাওয়াত কবুল করবে তাদেরকে জানিয়ে দাও, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআও ওয়ালা তাফাররাকু। তোমরা যারা কোরআন বুঝেছো, তোমরা যারা আল্লাহর কোরআনের দাওয়াত কবুল করেছো, যারা মনে মনে সিদ্ধান্ত নিয়েছো, যা শুনেছি এখন মেনে নেব, যারা মানতে চায় তাদেরকে দলবদ্ধ করো। কে বলছেন? আল্লাহ। ওয়াতাসিমু মানে দলবদ্ধ করো। কিসের জন্য দলবদ্ধ করো? বিহাবলিল্লাহ, কোরআনের জন্য। কার জন্য? জোরে কোরআনের জন্য। এই কোরআন কায়েমের জন্য দল হতে হবে। কোরআন কায়েম একা একা হবে না, একটা বিরাট শক্তিশালী দল হওয়া লাগবে, তা নাহলে কোরআন কায়েম হবে না। দলবদ্ধ যখন হয়ে গেল, তখন নবীকে বলা হলো, নবী আকাশ দিকে তাকায় আছেন, আল্লাহ বলেন, আল্লাহ এরা দলবদ্ধ হয়ে গেছে, আমি এখন এদেরকে নিয়ে কি করব? আল্লাহ পাক বললেন, কেন? ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা, বলেন ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। তুমি আল্লাহর কোরআনের শিক্ষা দাও এবং হিকমত মানে হাদিস শিক্ষা দাও। এই কোরআন কেমনে বাস্তবায়ন করা যাবে, বাস্তবায়নের পদ্ধতিগুলো শিক্ষা দাও। অর্থাৎ তাদেরকে কোরআনের শিক্ষা, হাদিসের শিক্ষা এবং এই কোরআনকে বাস্তবায়ন করার জন্য সাংগঠনিক শিক্ষা দিয়া রাজনৈতিক ময়দানে যোগ্য লড়াকু সৈনিক বানাও। সুবহানাল্লাহ। তাহলে কোরআন শরীফের সাথে বিশ্ব নবীর দাওয়াতের মিল আছে না নাই? তাহলে কয় দফা গেল? 2 দফা গেল। এবার আসেন 3 দফা। নাম্বার 3, বিশ্ব নবী 3 নম্বর দফার কাজ শুরু করলেন, ইসলাহে মুআশারা। বলে ইসলাহে মুআশারা, এর সমাজ সংস্কার। এই সমাজের মধ্যে শিরক আছে, বেদাত আছে, আছে না নাই? এই সমাজে কুসংস্কার আছে, এর সমাজে অপসংস্কৃতি আছে, ভুল বিশ্বাস আছে, ভুল চেতনা আছে।
ইসলামের নামে বহু মিথ্যা কিচ্ছা কাহিনী সমাজটা ভরে আছে। এগুলোর বিরুদ্ধে কোরআনের বলিষ্ঠ যুক্তি দিয়ে বুঝাও এবং সেই জায়গায় আল্লাহর কোরআন তাওহীদের বাণীগুলো বুঝাইয়া দাও। এটা কয় নম্বর কাজ? 3 নম্বর। জোরে বলেন, কয় নম্বর কাজ? 3 নম্বর কাজ। এবার নবীকে বলা হলো, নবীজি তোমার এখন 4 নম্বর কাজে হাত দাও। এটা কিন্তু মক্কি জীবনে চলছে। কোন জীবনে? এটা মক্কি জীবনে চলছে। 4 নম্বর কাজ হলো ইসলাহে হুকুমাত। 4 নম্বর কাজ কি? ইসলাহে হুকুমাত। 4 নম্বর কাজ হলো ইসলাহে হুকুমত। এটা কি? সমাজ এবং রাষ্ট্র সব জায়গা থেকে ওয়ালাকাদ কাতাবনা ফিজ জাবুরি, বলেন ওয়ালাকাদ কাতাবনা ফিজ জাবুরি মিন বাদিজ যিকরি আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন। কোন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, আমার নাযিল করা কিতাবে আমি দলিল করে দিয়েছি। ওয়ালাকাদ কাতাবনা মানে আমি দলিল করে দিয়েছি, ফরজ করে দিয়েছি। কি করে দিয়েছে? কাতাবনা, কুতিবা, কাতাবা এগুলো হচ্ছে ফরজের বেলায় আল্লাহ পাক এই শব্দ ব্যবহার করেছেন। আমি লিখিত দিয়েছি, দলিল করে দিয়েছি। মুসলমানদের জন্য এটা ফরজ করে দিয়েছি। কি ফরজ? আন্নাল আরদা, বলেন আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন। যারা আল্লাহওয়ালা নেককার, যারা আল্লাহওয়ালা কি? নেককার। আল্লাহওয়ালা নেককার যারা বান্দা, তাদের দায়িত্ব হলো সমাজ এবং রাষ্ট্র থেকে, বলেন যারা বলবে, বুঝলাম যে সে কোরআনের আলোচনা শুনে মজা পাচ্ছে, আর যারা বলবে না, বুঝবো আলোচনা তার গায়ের ওপর চুলকানি হচ্ছে। বলেন সমাজ ও রাষ্ট্র থেকে, বলেন অসৎ, অযোগ্য, আল্লাহ বিরোধী নেতাদেরকে বিদায় করে দিয়া, বলেন নেতাদেরকে বিদায় করে দিয়া ওই আসনগুলোতে সৎ, যোগ্য, আল্লাহওয়ালা নেতাদেরকে প্রতিষ্ঠিত করার মাধ্যমে সমাজ এবং দেশটাকে সংশোধন করো, রাষ্ট্র ব্যবস্থাকে সংশোধন করো। যেরকম সুবহানাল্লাহ। এটা কয় নম্বর দফা হলো? এই দফার উপরে বিশ্বনবী কাজ করেছেন। সমাজ এবং রাষ্ট্র থেকে অসৎ, অযোগ্য এবং আল্লাহ বিরোধী নেতাদেরকে বিদায় করে দিয়া সৎ, যোগ্য এবং আল্লাহওয়ালা নেতাদেরকে কায়েম করেছিলেন কিনা ধরে কর। এই কায়েমের যখন ডাক এসে গেল, তখন আল্লাহর নবী কাবা শরীফের গেলাপ ধরে কেঁদে বলেছিলেন, রব্বুল আলামিন আমাকে তুমি ওয়াজআলনি মিন লাদুনকা, বলেন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসিরা। 4 নম্বর দফার কাজ আমি যদি করতে চাই, তাহলে আমাকে তো আসলে রাষ্ট্র ক্ষমতা হাতে পাওয়া লাগবে। জোরে কোন ঠিক না? রাষ্ট্র ক্ষমতার মধ্যে যদি অসৎ লোক চেয়ারে বসা থাকে, অযোগ্য লোক বসা থাকে, আল্লাহ বিরোধী লোক বসা থাকে, তাহলে সেই রাষ্ট্র সংশোধন করা আমার পক্ষে সম্ভব হবে না। চেয়ারে আছে একজন আর আমি কাম করে সংশোধন করব। এই জন্য তুমি রাষ্ট্রের সকল চেয়ারগুলো আমার হাতে উঠাইয়া দাও। এই মোনাজাত কে করেছিলেন? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ, বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মোনাজাত করে তিনি মক্কা থেকে মদিনার দিকে পা বাড়ালেন। মদিনায় পৌঁছার পর বিশ্বনবীর দোয়া মদিনায় যাওয়ার আগেই কবুল হয়ে গেছে। বিশ্বনবী মদিনায় এখনো পৌঁছেননি, রাস্তার ভিতরে। বিশ্বনবী জানেন না তার এই মক্কায় কাবা শরীফের গেলাপ ধরে মোনাজাতটা যে করেছিলেন আল্লাহর কাছে, মদিনায় পৌঁছার অনেক আগেই তার দোয়াটা কবুল হয়ে গেল। মদিনায় পৌঁছার পর বিশ্বনবীকে রাষ্ট্রপতি বানাইয়া দেওয়া হলো। জোরে বলুন না সুবহানাল্লাহ। সমস্ত শাসনের চেয়ারগুলো সাহাবারা দখল করে নিল। এবার শুরু হলো 5 নম্বর দফা। কয় নম্বর দফা? আরো জোরে এখন কয় নম্বর দফা? এবার 4 নম্বর কিন্তু হয়ে গেল। 4 নম্বর বোঝেন কোন না? সকল ক্ষমতার চেয়ারগুলো থেকে অসৎ লোকদেরকে বিদায় করো, অযোগ্য লোকদেরকে বিদায় করো, আল্লাহ বিরোধী লোকদেরকে বিদায় করে দিয়া ওই জায়গাগুলোকে তুমি তোমার নিজের নিয়ন্ত্রণে নাও, আল্লাহ লোকদেরকে ওইখানে বসাও। বিশ্বনবী এই কাজটা সম্পাদন করলেন। তখন বিশ্বনবী থাকলেন, এখন আমার ডিউটি কি, এখন আমার কাজটা কি? আল্লাহ পাক তাকে 5 নম্বর দফার কাজ দিলেন। কাতিলুহুম, বলেন কাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনাতুন ওয়া ইয়াকুনাদ-দীনু কুল্লুহু লিল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ
আল্লাহ পাক বলেন, ও নবী এবার 5 নম্বর দফা শুরু করো। এই কথাগুলো কে বলে দিচ্ছে? আল্লাহ। আপনাদের বিশ্বাস হয়? টার্গেট একটু হাত তুলে দেখান তো। আমি তো প্রত্যেকটা দফার মধ্যে কোরআন আয়াত দিচ্ছি, বিশ্বাস না হলে আপনাদেরই বিপদ। কোরআনের একটা আয়াতও যদি বিশ্বাস না হয়, আপনাকে জেতা কাফের হয়ে কবরে যাওয়া লাগবে। ঠিক না ব্যারিক জোরে কোন? এজন্য আল্লাহ পাক বলেন, নবীজি এক এক করে 4 নম্বর দফা তোমার কাজটা হয়ে গেছে, এবার 5 নম্বর দফার কাজ শুরু করো। কয় নম্বর দফা? 5 নম্বর দফার আয়াত এসে গেল, কাতিলুহুম, বলে কাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনাতুন ওয়ায়াকুনা দ্বীনু কুল্লুহু লিল্লাহ। এবার কিতাল ফি সাবিলিল্লাহ শুরু করো। তলোয়ার নাও, কি নাও জোরে কোন? তলোয়ার নাও, তুমিও নাও, তোমার সাহাবারাও নাও, ময়দানে নেমে যাও। কোথায় নেমে যাও জোরে কোন? ময়দানে নেমে যাও, তলোয়ার তুমি হাঁকাও। ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহি ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল বিলদানিল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতি যালিমি আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়া ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। কোন আল্লাহু আকবার। 5 নম্বর দফার কাজ হলো, ওগো নবীজি এবার তলোয়ার গ্রহণ করো। সাহাবারা তলোয়ার নেবে। যেই বেলাল মসজিদে আজান দেয়, আজান দেওয়ার পরে বেলাল পর্যন্ত তলোয়ার গ্রহণ করলো। ঠিক না ব্যাধিক জোরে কোন? যে নবী মসজিদ নববীতে ইমামতি করেন, ইমাম মানুষ হয়ে তলোয়ার গ্রহণ করলেন। একদিকে ইমাম, আর একদিকে নবী, আর একদিকে রাষ্ট্রপতি, আর একদিকে প্রধান বিচারপতি, আর একদিকে সেনাবাহিনী প্রধান। এতগুলো পদ অলঙ্কৃত করতেছেন যিনি, তিনি বিশ্ব নবী, বিশ্ব নেতা, তলোয়ার নিলেন। এবার ময়দানে নেমে গেলেন। আল্লাহ বললেন, যেখানেই দেখতে পাবে মানবতার বিপর্যয় হচ্ছে, এই পৃথিবীর যেখানে যেখানে দেখতে পাবে মানুষের কান্না আসতেছে, আজকে যদি নবী বেঁচে থাকতো ইন্ডিয়ার মুসলমানদের কান্নার পিছনে দাঁড়িয়ে যেতেন। আল্লাহ পাক বলছেন, তুমি কেন লড়াই করবে না, কেন সংগ্রাম করবে না? মানুষেরা কান্দে, বৃদ্ধরা কান্দে, এমনকি শিশু বাচ্চারা পর্যন্ত কাঁদতেছে আর বলতেছে, আল্লাহ এই জালেমের জনপদ থেকে আমাদেরকে তুমি বের করে নিয়ে যাও, অথবা আমাদের জন্য একজন বন্ধু পাঠাও। কি পাঠাও জোরে কর? একজন বন্ধু পাঠাও, যেই বন্ধু এসে জালেমদের জনপদে আমাদের নিরাপত্তা দিবে, আমাদের বেঁচে থাকার গ্যারান্টি দিবে, ইবাদত বন্দেগী আরামে করার জন্য ব্যবস্থাপত্র করে দেওয়া যাবে, এমন একজন বন্ধু পাঠাও। ওগো নবী সাহাবাদেরকে নিয়ে এই পৃথিবীর যেখানে এরকম জুলুম দেখতে পাবে, যেখানে তুই মানবতা বিরোধী কাজ দেখতে পাবে, যেখানে মানুষের হাহাকার শুনতে পাবে, মানুষের কান্নার আওয়াজ তোমার কানে যেখান থেকে আসুক, সেখানেই তোমার তলোয়ার ঝলকানি দিবে। আল্লাহ নবী 27টা যুদ্ধ নিজের দায়িত্বে করেছিলেন। মোট 87টা যুদ্ধ করলেন। কয়টা যুদ্ধ? 5 নম্বর দফার কাজ সরকারি ক্ষমতা পাওয়ার আগে না পরে? যখন 5 নম্বর দফার কাজ সরকারি ক্ষমতা পাওয়ার আগে না পরে? এটা পরে। আল্লাহ নবী 87টা যুদ্ধ পরিচালনা করলেন মাত্র 10 বছরের ভিতরে। এই 87টা যুদ্ধের ভিতরে 60টা যুদ্ধ তিনি অর্ডার দিয়ে করালেন, সেনাপতি বানায়া দিয়া। আর 27টা যুদ্ধ তিনি সরাসরি নিজেই যুদ্ধের সেনাপতি হয়ে যুদ্ধ পরিচালনা করেছিলেন। যেই নবী এক এক করে 5টা কাজ করে গেছেন, এটা কি সুন্নত নয়? এটা কি সুন্নত নয়? আমাদের মধ্যে কিছু কথা আছে হাদিসের মধ্যে যেটা পাওয়া যায়, আল্লাহ শুক্রবারে মরণ দিও। যেরকম বলে কিনা কথা কন না কেন? আল্লাহ শুক্রবারে মরণ দিও, আল্লাহ রমজান মাসে মরণ দিও, আল্লাহ কাবা শরীফে মরণ দিও। এই মোনাজাতগুলো করে কি করে না? আল্লাহ কাবা শরীফে মরণ দিও, শুক্রবারে মরণ দিও, রমজান মাসে মরণ দিও। এরকম দোয়া কোনো সাহাবাদের ছিল না। সাহাবাদের দোয়া ছিল, আল্লাহ জিহাদের ময়দানে আমাদের মরণ দিও। জিহাদের ময়দানে যদি মরণ হয়ে যায়, ওই লোকটার ইহকাল এবং পরকাল অর্থাৎ কবর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত সকল প্রশ্ন জবাব আল্লাহ পাক মাফ করে দিবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, সেই জন্য আপনাদের কাছে সর্বশেষ আমার দাওয়াত হলো, এই শয়তান আমাদের দুশমন হবে যদি আমরা যদি কোরআনের দাওয়াত দেই। শয়তান দুশমন হবে। কোন শয়তান? দেখেন আল্লাহ বলছেন, আদুওয়ান শায়াতিন আল ইনসে, মানুষের মধ্যে একদল শয়তান আছে।
মানুষের ভিতরে শয়তানের কথাটা প্রথম নিলেন আল্লাহ। মানুষের মধ্যে শয়তান আছে না নাই? আছে। এ কথা কে বলেছে? সে কথা আল্লাহ পাক বলেছেন। দেখেন, শায়াতিন আল ইনসি, ইনসি মানে কি? ইনসান মানে কি? আল্লাহ পাক বলছেন প্রথম শয়তান মানুষের মধ্যে। শয়তান তো আগে ছিল জিনের মধ্যে, কিন্তু কোরআনের বিরুদ্ধে লাগার ব্যাপারে, কার বিরুদ্ধে? কোরআনের বিরুদ্ধে লাগার ব্যাপারে মানব শয়তান আগের কাতারে থাকে। বুঝেন না ওর কথা? আরে আবু জেহেল ছিল 40 বার হজ করা একটা হাজি। কয়বার হজ করছে? আবু জেহেলের জীবনে আপনি পাবেন কোথায়? আমি একটা বই পড়েছিলাম, আল বেদায়াতু ওয়ান নিহায়া। কি নাম ধরে কোন? আল্লামা ইবনে কাসির, যে ইবনে কাসির নামক তাফসীর আছে, ওই লেখকই কিন্তু এই বইটা লিখেছে আল বেদায়াতু ওয়ান নিহায়া। সেখানে আবু জেহেলের অধ্যায় পড়ে দেখি উনি 40 বার বড় বড় হজ করেছে, উমরার তো কোনো হিসাবই নাই। এত বড় হাজি মানুষ হয় আর আল্লাহর কোরআনের বিরুদ্ধে লেগেছিল কিনা? জোরে লাগছিল কিনা? সুতরাং আপনি যে হাজি কোরআনের পক্ষে না বিপক্ষে, এটা আপনাকেই ভাবা দরকার আছে না নাই? যে আমি হাজি, আমি কোরআনের দুশমন না কোরআনের বন্ধু? যদি কোরআনের বন্ধুই হন, তার কোরআনের কথাগুলো আপনার জ্বলে কেন? কথা বল না আপনারা। আর যদি কোরআনের বন্ধু হবে, তাহলে এই কোরআনের আলোচনা ছড়াবার জন্য কেন দায়িত্ব নেবেন না? যারা কোরআনের আলো ছড়াবার জন্য দায়িত্ব নেবে না, বুঝতে হবে এটা বন্ধুরূপী শত্রু। কথা ঠিক না ব্যাঠি? আল্লাহ তাআলা বলছেন, দেখো, শায়াতিন আল ইনসে, মানুষের মধ্যে একদল শয়তান মানুষ আছে, আর আল্লাহর কোরআনের দুশমনি করবে। অল জিন্নি, এবং জিনদের মধ্যে, তার জিনদের কথা প্রথমে আসলো না, দ্বিতীয়বার আসলো। দ্বিতীয়বার ইউহিবাদুহুম ইলা বাদিন, পরে একজন আর একজনের কাছে চমৎকার কথাগুলো সরবরাহ করে। জুখরুফাল কাউল, অলংকারিক কথা, অলংকারিক কথা, মজাদার কথা, ভর্তি মার্কা কিচ্ছা কাহিনারা। কিচ্ছা কই আপনারা শোনেন। আল্লাহরা কলি নদী পার ওই পারে যাবে, মুরিদ লাগছে পাশে, হুজুর আমিও যাব। উনি বললেন আমার নৌকা নাই, আমি পানির উপর দেব, আল্লাহ আমাকে পার করে তুই আমার সাথে যাস না, ভিজে যাবো, ডুবে যাবো। বলছেন আমি যাব, ওই পাড়া কি হয় দেখে আসবো। তা বলছে আয়, অনেক বড় ঘটনা। এবার বলছে আয়। পিছনে যখন গেছে নদীর কাছে বলল আমি আল্লাহর জেকেরে ফেকেরে থাকি, আল্লাহ আমাকে পার করবে। আমার জেকেরটা কবুল হয়ে গেছে, তোর জেকের তো কবুল হয়নি। তুই আমার নাম মনে করেন হুরমুত আলী, একটা নাম, বিশ্বাসের নাম কি? হুরমুত আলী। তুই খালি কবু হুরমুত আলী, তাহলে আমার নামের কারণে আল্লাহ তোকে পার করে দিবে। বীর যায় আগে আগে, পিছনে বলে মুরিদ হুরমুত আলী কয়, আর পানি পাওয়া, পানি শক্ত হয়ে গেছে, পার হচ্ছে। এবার নদীর মাঝখানে গেছে, দেখে তুফান আসতেছে। কি আসতেছে? তুফান। বড় বড় আপাল আসতেছে। হুরমুত আলী পার হয়ে গেছে, মুরিদের চিন্তা ধরে গেছে, আরে সর্বনাশ, এই তুফান আর এই ঢেউ যেভাবে আসতেছে, এটা হুরমুদের কাম বাদিন, এটা আল্লাহর কামের দরকার। কথা ঠিক না? যেই বলছে আল্লাহু, আর চলে গেছে, পরে ভিজার সাথে ওই পারে উঠছে। বিশ্বাস করছে কি ব্যাপার, তুই ভিজলু কে? বলে এই ঘটনা। বলেন তো এরকম কিচ্ছা কোনো জুমার ঘরের মধ্যে হলে তাহলে বুঝতে হবে এই জুমার সকল মুসল্লি এই মিথ্যা কথা শুনে অভ্যস্ত আছে না নাই? জোরে কর। এই কথাগুলো বলা হয় অলংকারিক কথা, কিন্তু মিথ্যা কথা। সূরা লোকমানের মধ্যে আল্লাহ বলেছে ওরা মিথ্যা কিচ্ছা কাহিনী ওরা কিনে নিয়ে আসে। মানুষের মধ্যে কিছু লোক আছে কিছু কিচ্ছা কাহিনী কিনে নিয়ে আসে। কিচ্ছার মূল উদ্দেশ্য হলো লিয়াসুদ্দু আন সাবিলিল্লাহ, আল্লাহর কোরআনের আলোচনাকে বাধাগ্রস্ত করার জন্য এমন মজাদার কিচ্ছা কাহিনী বলে। মানুষ তখন বলে কোরআনের আলোচনার চাইতে এখনকার অস্থায়ী ভালো হয়েছে। কি সুন্দর ওয়াজ, কলজা ঠান্ডা হয়ে গেছে, মানে এরকম কলজা শীতলকারী ওয়াজ। বলেন তো কোরআন কি কোনো শরবতের নাম? কথা কয় না পারে। কোরআন কি কোনো শরবতের নাম? কোরআন কি কোনো স্যালাইনের নাম? খাইলে শরীর ঠান্ডা হবে? কিন্তু আল্লাহ কি বলেছেন? এ কোরআন হলো শিফা। এ কোরআন কি জোরে কন? শিফা। এটা রোগ মুক্তির জন্য একটা মেডিসিন। মেডিসিন কোনোদিন শরবতের কাজ করে, ওর দ্বিধা লাগে, খাতে বিরক্ত লাগে, কিন্তু খাইলে কাম হবে। খাইলে কি হবে? বন্ধুরে, আল্লাহ তাআলা বলছেন জিন এবং মানব শয়তানগুলো কথা তৈরি করে একে অপরের কাছে সাপ্লাই দেয়, যাতে করে আল্লাহর কোরআনের বিপক্ষে তারা সুন্দরভাবে লাগতে পারে। আল্লাহ পাক বলছেন ওয়ালাউ শাআ রাব্বুকা মা ফাআলুহু, আমি যদি ইচ্ছা করতাম, আল্লাহ যদি ইচ্ছা করতো, এ নবী তোমার রব যদি ইচ্ছা করতো, ওরা এই অকামগুলো করতে পারতো না।
আমি ইচ্ছা করলে কাউকে আমি কোরআনের বিরুদ্ধে লাগতে দিতাম না, কিন্তু আমি এই কাজটা করি না। আমি স্বাধীনতা দিয়েছি, লাগলে লাগো, জাহান্নামে যাও, থাকলে পক্ষে থাকো, জান্নাতে চলে যাও। আল্লাহু আকবার। ইম্মা শাকিরা, বলেন ইম্মা শাকিরা আও ইম্মা কাফুরা। হয় কোরআনের পক্ষে থেকে আল্লাহর কৃতজ্ঞশীল বান্দা হও, আর নয় কোরআনের বিপক্ষে গিয়া কাফের অবস্থায় মরণ হয়ে জাহান্নামে যাও। এটা তোমার বিষয়, এই বিষয়টা আল্লাহর নয়। এজন্য আল্লাহ তাআলা বলছেন ফাযযারুহুম, হে দুনিয়াবাসী, কোরআনের বিপক্ষে যারা, তাদের সাথে তোমার সম্পর্ক বিচ্ছিন্ন করে দাও। ওদের সাথে তোমার সঙ্গ দিলে হবে না, ওদেরকে বাদ দিয়া কোরআনের পক্ষে যারা, তাদের সাথে তোমার সঙ্গ তৈরি করো। কার কথা? আল্লাহ পাক বলছেন ওয়ামা ইয়াফতারুন, এরা যা কিছু এই দুনিয়াতে মানুষের জন্য তৈরি করেছে এগুলোকে ছেড়ে দাও। বিরাট ব্যাখ্যা। এরা আল্লাহ দিয়েছে একত্ববাদ, এরা তৈরি করেছে তাদের তৈরি করা মতবাদ। জোরে কন ঠিক না? ওরা তৈরি করে সলিমদ্দিবাদ, জরিনাবাদ, সকিনাবাদ, আছে না নাই? জোরে কন। এগুলো তারা তৈরি করেছে। আল্লাহ তাআলা বলছেন ওয়ামা ইয়াফতারুন, আল্লাহর কোরআনের বিপক্ষে, আল্লাহর করে বিকল্প অর্থনীতি, আল্লাহর করে বিকল্প রাষ্ট্র ব্যবস্থা, শাসন ব্যবস্থা, আইন ব্যবস্থা, আছে না নাই? জোরে কন। অর্থনৈতিক ব্যবস্থা যা তৈরি করেছে ওগুলো বাদ দাও। কোরআনের বিপক্ষে সংগঠনগুলো বাদ দাও। সব বাদ দিয়া সবাই মিলে ঈমান যদি বাঁচাতে চাও, কি জোরে কন, ঈমান যদি বাঁচাতে চাও, আল্লাহর কোরআনের পক্ষে তোমরা চলে আসো। এ দাওয়াতটা কে দিলেন? জোরে কন। বাজিছে দামামা বাঁধরে আমামা, বলেন কে বলেছেন এই কবিতাটা মনে আছে? হ্যাঁ, বিদ্রোহী কবি নজরুল ইসলাম। বাজিছে দামামা, বলেন বাজিছে দামামা বাঁধরে আমামা। আমামা মানে কি? পাগড়ি। কবি নজরুল কিন্তু নামাজের জন্য পাগড়ি পড়তে বলেন নাই, তিনি বলেছেন পাগড়ি পরো, পাগড়ির দরকার আছে, কিন্তু এই পাগড়ি পরে নামাজ নয়। এই পাগড়ি হলো জিহাদের ময়দানে হেলমেটের কাজ করবে। তাই বলছে বাজিছে দামামা বাঁধরে আমামা। আমামা মানে কি? পাগড়ি। বাঁধরে আমামা, পাগড়ি পরো, সেই উঁচু করো মুসলমান, দাওয়াত এসেছে নয়া জামানার, ভাঙ্গা কেল্লাই উড়াও নিশান। নতুন একটা জামানা তৈরি করার দাওয়াত এসে যাচ্ছে। কোরআন থেকে দাওয়াত দেওয়া হচ্ছে নতুন একটা জামানা। মানে আজ থেকে এই বাংলাদেশ হবে সোনার বাংলাদেশ, কোরআনের বাংলাদেশ। বলেন তো সোনার মদিনা কেন বলা হয় জানেন নাকি? হ্যাঁ, আরে ওটার নাম ছিল ইয়াসরেব। নাম কি ছিল? জোরে কন। ইয়াসরেব। ওরা সোনার মদিনা কেন হলো? যখন কোরআন শরীফ মদিনাতে কায়েম হয়ে গেল, কি কায়েম হয়ে গেল? জোরে কন। কোরআন কায়েম হয়ে গেল, শাসন ব্যবস্থা হলো কোরআন, আর শাসক হলো নবী রাসূল এবং সাহাবাগণ, তারা হলো শাসক। এই দুইটা যখন একসাথে কায়েম হলো, তখন বিশ্ব নবীর ওই মদিনাকে দুনিয়াবাসী সোনার মদিনা নাম দিল। সুতরাং এই বাংলাদেশে যদি কোনোদিন কোরআন কায়েম হয়, বলেন তো বাংলাদেশ কি বাংলাদেশ থাকবে না সোনার বাংলাদেশ হবে? সোনার বাংলাদেশ। আমরা জাতীয় সঙ্গীতে কি গাই? আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। এটা কি সোনার বাংলা? কোরআন শরীফ পড়ে দেখলাম যেই জাতিতে কোরআন কায়েম হয় নাই, সেটা কোনোদিন সোনার দেশ হবে না। যেদিন এই দেশে কোরআন কায়েম হবে, সেদিনই বাংলাদেশ সোনার বাংলা হবে। সুতরাং যেটা আমরা জাতীয় সঙ্গীতে গাই, এই জাতীয় সঙ্গীতের কথাটা বাস্তব হবে সেই দিন যেদিন এই দেশে সংসদে কোরআন কায়েম হবে। কথা ঠিক না ঠিক? আর এই কোরআন কায়েমের জন্য সর্বপ্রথম হাজিদেরকে দায়িত্ব নেওয়া লাগবে। কারণ বিশ্বনবী হাজি ছিল কিনা? কথা বল না আপনারা? বিশ্বনবী হজ করেনি তো? না, আপনাদের আগে করছে না পরে করছে? ও আগে করছে। উনি পুরানা হাজি, তবে পুরাতন হাজি যা ইচ্ছে তাই করছে। ওগুলো চিন্তা করলে আমাকে হবে আমরা নতুন হাজি নতুন চিন্তা করতেছি। ব্যাপারটা কি তাই? আরে হাজি সাহেব শোনে, বিশ্বনবী হজ করে এসে আল্লাহর কোরআন কায়েম করেছে। কথা ঠিক না? আর আপনি হজ করে এসে ঘর দুটো বসে আছেন, কারণ নাকি? আপনি বিশ্বনবীর সুন্নত মানেন না? আপনি বিশ্বনবী এবং সাহাবাগণ সবাই হাজি ছিল। উহুদের ময়দানে যাদের জীবন গেছে সবাই আর হজ করেছে। কি করেছে জোরে কন? পরবর্তী সময় সবাই হজ করেছে। হজ করার পরেও অনেক যুদ্ধ করেছে তারা।
বিশ্বনবী হজ করেছে, হজের বড় যুদ্ধ করেছে। সুতরাং সাহাবারা হাজির ছিলেন, নবী হাজির ছিলেন, মহিলা সাহাবারা পর্যন্ত হাজির ছিলেন। সেই মহিলারা সাহাবারাও যা যুদ্ধ করেছে যুদ্ধের ময়দানে, যেটা বলুন না সুবহানাল্লাহ। সুতরাং এই বাংলাদেশে আল্লাহর এই কোরআনকে বিজয়ী করার জন্য সর্বপ্রথম হাজিদেরকেই দায়িত্ব নেওয়া লাগবে। কেননা হাজিরা কাবা শরীফে গিয়া তারা কাফনের কাপড় পরে কাবাকে সামনে নিয়ে যে তারা শপথ করেছে, সেই শপথটা হলো জমিনে যতদিন বেঁচে আছি আল্লাহর সৈনিকের দায়িত্ব পালন করে যাবো আমরা। আপনারা কার সৈনিক বলেন তো? যখন কার সৈনিক আপনারা? আল্লাহর সৈনিকরা। আল্লাহর কোরআনের দায়িত্ব নেওয়া লাগবে না? সৈনিকটা তো কোরআনের, সৈনিক কার? আল্লাহ পাক আমাদের সবাইকে আল্লাহর কোরআন কায়েমের জন্য আমাদের ইমানি দায়িত্ব এটা, এই দায়িত্ব পালনের তৌফিক আল্লাহ দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।